আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সহজে লাভজনক ব্যবসা হলো ছাগল পালন। এই নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ছাগল পালন করার জন্য সর্বপ্রথম স্থান নির্বাচন করতে হবে। আপনারা কেমন স্থান নির্বাচন করবেন ছাগল পালন করার জন্য? ছাগল সবসময় উঁচু স্থানে থাকতে ভালোবাসে। তাই আপনার ছাগল পালন করার জন্য যে ঘর নির্বাচন করবেন সেই ঘর মাটি থেকে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় রাখতে হবে এবং এখানে যদি ছাগল পালন করে থাকেন তাহলে ছাগল খুব ভালো থাকে এবং ছাগলের নিচে কোনো প্রকার গ্যাস উৎপাদন হয় না এবং ছাগলের নিচে গ্যাস হলে বাতাসের কারণে বের হয়ে যেতে পারে এবং কোনো প্রকার ভাইরাস যদি জন্মে থাকে খামারে তাহলে ভাইরাস সাধারণত ৩ ফুটের উপরে উঠতে পারে না। আর আপনি যদি খামারের ছাদ যদি বা মাচা যদি ৪ ফুট দিয়ে থাকেন বা ৫ ফুট দিয়ে থাকেন তাহলে ৩ ফুটের উপরে খুব কম ভাইরাসে আক্রমণ করবে। এজন্য আপনারা সবসময় ছাগলের ঘর মাচা একটু উঁচা দিবেন। কম উঁচায় রোগবালাই বেশি হয় এবং বেশি উঁচায় রোগবালাই খুব কম হয়। এছাড়া ছাগলের প্রধানত ঠান্ডাজনিত সমস্যা, কেননা ছাগল যদি একটু আবহাওয়া ভিজা বা শেষেতে বা বৃষ্টিতে ভিজে থাকে তাহলে বেশি পরিমাণ ঠান্ডা লাগে। তাই আপনার ঠান্ডাটা চেক দিতে হবে এবং আপনার নিয়মিত টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে আপনার ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত গরমেও রাখা যাবে না, তখন গরমে ঠান্ডা রেখে যায় এবং একই ঘরে অতিরিক্ত ছাগল রাখা যাবে না। গাদাগাদিভাবে দিয়ে রাখলে তখনও আবার ঠান্ডা লেগে প্রিপেয়ারের মতন হয়ে যেতে পারে এবং নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিনেশন করলে আপনার খামারের রোগবালাই খুব কমে যাবে এবং খুব অল্প সংখ্যক রোগে আক্রান্ত হবে ছাগল। আর যদি আপনি ভ্যাকসিনেশন না করতে পারেন বা ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে আপনার প্রতিনিয়ত রোগে আক্রান্ত হবে এবং আপনার খাবার দিয়ে লস এর বেশি সম্ভাবনা থাকে। তাই আপনারা খামার দিলে সবসময় ভ্যাকসিনেশন করবেন এবং ঘাসের খাবারের ব্যবস্থা করতে হবে। যদি ছাগল পালন করতে থাকেন আর সঠিকভাবে যদি ঘাস চাষ না করতে পারেন বা ঘাসের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনার লস হবে। কেননা ছাগলকে শুধু খড় খাইয়ে পাওয়া যায় না, কেননা খড় খাওয়ালে ছাগলের টক্সিন হয়ে যায়, এই জন্য রোগবালাই দমনের ব্যবস্থা কমে যায়, শরীর অপুষ্টিজনিত হয়ে যায় এবং ছাগল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না ঠেকা এবং এমন পর্যায়ে চলে যায় দেখা যাচ্ছে যে ছাগলটি বেশি পরিমাণ কৃমি আক্রান্তর মতন বোঝা যায়। কিন্তু আপনি যতবারই কৃমি খাওয়াবেন ও অতই দুর্বল হয়ে পড়ে যাবে। তাই আপনার ছাগলকে কোনোভাবেই বেশি খড় খাওয়ানো যাবে না, কাঁচা ঘাস খাওয়াতে হবে এবং ছাগলকে দানাদার খাদ্য দিতে হবে। সবচেয়ে লাভজনক ব্যবসা যদি করতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতটি পালতে হবে। ব্ল্যাক বেঙ্গল জাতের বিশ্বের মধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের উপরে আরও অন্য কোনো জাত নেই, কেননা এই জাতে বছরে ২ বার বাচ্চা দেয় এবং গড়ে ৩ থেকে ৪টি বাচ্চা দেয়। তাই আপনি বছরে গড়ে যে আপনার বাচ্চার পার্সেন্টেজ পাবেন যা ৩ থেকে ৪টি বাচ্চা একটা ছাগল থেকে পাওয়া যায়। এজন্য আপনারা এই ছাগলটি পালন করবেন, তাহলে বেশি লাভবান হতে পারবেন এবং এই ছাগলটির এই দেশে আবহাওয়ার জন্য উপযুক্ত এবং রোগবালাই খুব কম হয়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।